হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কজ আজকে আমি খুলনা থেকে চলে যাব। তো রেডি টেডি হয়ে নিলাম, দেন খাওয়া দাওয়া করে সবাইকে বিদায় বলে দেন আমি নেমে যাই। তো আমার ফ্রেন্ডই আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে যাবে। তো যেহেতু খুলনাতে 3-4 দিন ছিলাম, তো এই জন্য কোয়ার্টারের মধ্যে ঘুরতে ঘুরতেই আমি আসলে যাচ্ছিলাম। যদিও আমার গাড়ি ছিল সকাল 8টার দিকে, তো আমি প্রায় 7:30টার দিকেই নেমে যাই। আর আমাদের কোয়ার্টারের কাছ থেকেই আমি গাড়িতে উঠবো, সো এই কারণে আমার বেশি তাড়াহুড়ো ছিল না। তো যাই হোক, যাওয়ার সময় আমার ফ্রেন্ড একটু পুরো কোয়ার্টারের ভিউটা নিয়ে নিচ্ছিল। যেহেতু 3-4 দিন ছিলাম, সো একটা ভালো লাগা কাজ করছিল। মিসও করব অবশ্যই। আর আমার ফ্রেন্ডকে সেটাই বলছিলাম যে তোকে মিস করব। তো যাই হোক, দুই ফ্রেন্ড মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। দেন অনেকগুলো ছবিও আমরা দুইজন তুলেছি। আর খুলনার ওয়েদারটা আসলে খুবই গরম, সো আমার সকালের দিকে নেমেই খুব বেশি গরম লাগছিল। জানি না আসলে খুলনাতে এত গরম, মানে চিটাগাংও তো গরম, বাট আমার খুলনাতে গিয়ে মনে হচ্ছিল আরও অনেক বেশি গরম ছিল। তো যাই হোক, গরমে তো সিদ্ধ হয়ে যাচ্ছিলামই, বাট তারপরেও একটু ঢং তো করতেই হবে। সো সেই ঢং ঢাং করে আমি বের হয়ে যাচ্ছিলাম, কজ আমার গাড়ির টাইম হয়ে যাচ্ছিল। তো এই তো দেন কোয়ার্টার থেকে বের হয়ে গেলাম। তো এই আর কি, দেন বের হয়ে আমি আবু নাসের মোড়ে চলে আসছি। ওইখানেই আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম, আর আমার ফ্রেন্ড তো ছিলই। তো ওর সাথে গল্প টল্প করছিলাম, তো গল্প করতে করতেই আমার গাড়ি চলে আসে, ও আমাকে উঠিয়ে দেয়। তো যেহেতু আমি একাই ছিলাম, তো কি আর করবো, এই জন্য যেতে যেতে শুধু আমি ভিডিওই করছিলাম। তো খুলনা থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন একটু ভিডিও করলাম। দেন এটা মেবি যশোরের ভিতরে ছিলাম তখন। আর তারপরে এটা ঝিনাইদাতে, এটা কি মোড় বলে আমি জানি না, বাট এইখানে গাড়ি ব্রেক দিয়েছিল আর কি। তো যাই হোক, দেন পৌঁছে যাই কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে পৌঁছেই আমি একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, আর তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম আমার নানু বাড়ি। কজ কুষ্টিয়াতে নেমেই আমার ছোটো মামার বাসায় দাওয়াত ছিল। তো এই তো এসে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, যেহেতু আমার পৌঁছাতে দুপুরই হয়ে গিয়েছিল, তো মামার বাসায় যেতে হবে। আমার আব্বুও ছিল বাড়িতে, মানে তার 2 দিন আগেই আমার আব্বুও কুষ্টিয়াতে গিয়েছিল। তো আমার আব্বু, আমি, আমার বড় মামা সহ সবার দাওয়াত ছিল। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম। তো এই তো রিক্সা নিয়ে নিলাম। আর কুষ্টিয়াতেও আসলে এত বেশি গরম যে আমি সেরকম আসলে রেডি আর হইনি, জাস্ট সানস্ক্রিন আর ফেস পাউডার দিয়ে বের হয়ে গিয়েছি। তো এই তো মামার বাসায় চলে আসছি। তো মামার বাসায় এসেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল আমার জন্যই বেসিক্যালি। তো যাই হোক, দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। দেন গল্প করতে করতে মামি আবার মিষ্টি আর কুষ্টিয়ার দই খেতে দিল। তো এগুলো খাওয়া দাওয়া করে নিলাম। তারপর মামির সাথে অনেক অনেক গল্প করছিলাম, আর বাইরের ভিউটা একটু দেখছিলাম। যদিও সেরকম কোনো ভিউ নেই, তাও বাইরেটা একটু দেখলাম। তারপর মামি একটু চা বানালো, সেটাও খেলাম। দেন চাটা খাওয়া শেষ করে আমি একেবারে সরাসরি চলে যাচ্ছিলাম আমার দাদু বাড়ি, কজ আমি কুষ্টিয়াতে নেমে আমার দাদু বাড়ির সাথে দেখা করা হয়নি। সো এখান থেকে আমি একবারে চলে যাচ্ছিলাম। দেন দাদুর ওখানে যে দাদিও চা বানালো, সেটাও খেলাম। তো এই ছিল সেই দিনের ব্লগ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।